গ্যান্ডারি চুরি করতে আইছি বিকেল বেলা। আমি হচ্ছে গ্যান্ডারি চুন্নি। আর এই গ্যান্ডারি চুরি করতে এসে একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলা ছিলাম না, ছোটবেলায় তো আমাদের বাড়ির পাশে আর কি, তো গ্যান্ডারি লাগাইতো। তো নাম বলবো না, যদি বাড়ির আশেপাশে বা কেউ দেখে অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, তো এই ভিডিওটা যদি তারা দেখে তাইলে মনে মনে চিন্তা করবো এই যে আমাকে গ্যান্ডারি এই সেরি খাইতো। সত্যি কথা, যেটা চুরি করছি গ্যান্ডারি খাইছি, সমস্যা কি? সেই ছোটবেলার কথা। এখন ভিডিও দেখলে দেখো গা, গল্পগুলো কই। মানে একটা দাদা ছিল, এই দাদা যে কইলাম এটা বুঝবো কিন্তু, আর ছেলেরা যদি ভিডিওটা দেখে। তো আমাদের ঘরের পাশে মানে একটা মাদাসার পিছনে গ্যান্ডারি লাগাইতো। তো এই পাশে হলে এক 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 চাচা লাগাইতো, এই পাশে এক দাদা লাগাইতো। আমাদের আপন কেউ না, ওই একই গ্রামের। তো যাই হোক, এখন ওই আমরা কি করতাম, চুপি চুপি গ্যান্ডারি খাইতাম ওই দাদার ভুঁই থেকে। দাদা যে দাদা লাগাইতো, দাদার ক্ষেত থেকে খাইতাম, দাদার ভয় পাইতাম না। আর এই মনে করেন এটা হচ্ছে দাদার ক্ষেত, আর এটা হচ্ছে ওই চাচার ক্ষেত। এখন এই চাচার ক্ষেতের গ্যান্ডারি অনেক মোটা মোটা হইতো, অনেক বড় হইতো। কেন জানেন? কারণ আমরা ওই চাচার ক্ষেতের গ্যান্ডারি চুরি করতাম না। কেন করতাম না এটা বলতেছি। আর এই যে এই দাদার ক্ষেতের গ্যান্ডারি কখনোই মোটা দেখি নাই, চিকুন চিকুন আর কেমন জানি। দাদার গ্যান্ডারি গুলা চিকুন ছিল। তা আমরা খালি ভাবতাম যে এই 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 চাচার গ্যান্ডারি গুলো এত মোটা হয়, আর এই দাদার গ্যান্ডারি এত চিকুন হয়, ঘটনা কি? ওই যে আমরা মানে সব সময় ওই যে আমার মতো আর কত চুন্নি মুন্নি ছিল, তো এরাও চুরি করতাম, আমিও চুরি করতাম। খেতে মেতে ওই যে ভাঙ্গা ভেঙে খাইতাম না, নজর লাগতো। এই নজরের কারণে এই 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 দাদার গ্যান্ডারি গুলা চিকন হইতো। মানে নজর লাগতো, চোখের একটা নজর আছে না। আর এই যে এই চাচার গ্যান্ডারি, এই চাচার গ্যান্ডারি আমরা ভুলেও চুরি করতে চাইতাম না। ঠিক আছে, ভয় পাইতাম। কারণ এই এই চাচা একটু অন্যরকম ছিল। ছোটবেলায় যখন আমরা ছিলাম, মানে ওনার নাম শুনলে আমাদের ভয় লাগতো। গ্যান্ডারি চুরি করা তো দূরের কথা। তো আজকে আসলে এই গ্যান্ডারি, ঢাকা শহরে এই ছাদের উপরে এই গ্যান্ডারি দেখে ওই চাচা আর ওই দাদার কথা মনে উঠলো, মানে মনে পড়ছে। তো উনাদের ছেলে মেয়েরা যদি বা আত্মীয় স্বজনরা যদি আমার এই ভিডিওটা দেখে, আমি জানি এরা তো আমাকে সবাই চিনে, মনে মনে ভাববে যে আমাদের ক্ষেত থেকে গ্যান্ডারি খাইছে। তবে যেটা সত্যি সেটা আমি বলতেছি। তো এই যে দাদা ছিল, এই দাদার ক্ষেতের গ্যান্ডারি আমরা বেশি খাইছি। ইয়ার কি করে, এই দাদা বিশ্বাস করেন, গ্যান্ডারি ভাঙলে এমন দাবড় দিত, আমরা এক দৌড়ে সেই জঙ্গলে যা পলাইতাম, বুঝছেন। তারপর ওই দাদার গ্যান্ডারি খাইতাম, কারণ দাদার দেখে ভয় পাইতাম না, ভয় করতো না ওরকম। হ্যাঁ, তো আর এই 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 চাচা, চাচা যদি মনে করেন 1 মাস গ্যান্ডারি খেতে নাও আসতো, তারপরও চাচার গ্যান্ডারি ধরে সাহস পাইতাম না, বুঝতে পারছেন। মানে সবাই ভয় পাইতাম। তাতে ওইটাই মনে পড়লো, এই জন্য একটু কথাটা শেয়ার করলাম। হয়তো অনেকেই ভিডিওটা দেখবে। আর তার ছেলে মেয়েরা যদি ভিডিও দেখে, অবশ্যই দেখবে, আমার ভিডিও সবাই দেখে এটা আমি জানি। কিন্তু যেটা খাইছি খাইছি, এটা তো মিথ্যা কথা কোয়ার কোনো দরকার নাই। দরকার আছে? দরকার নেই। তো এই চাচার গ্যান্ডারি মোটা কইলাম কেন, দেখেন এই পাশের গ্যান্ডারি হচ্ছে এই যে কত সুন্দর হইছে, আগা থেকে দেখেন, মোটা আবার লম্বাও আছে। আর এই যে দাদার গ্যান্ডারি গুলা ছোট ছোট চিকন চিকন, সেম আমার ওই দাদার গ্যান্ডারি এমন ছিল। দাদাটা এখন আর বাইসা নাই। যাই হোক, আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতে নসিব করে। উম যেন মানে তার গ্যান্ডারি খাইছি, আল্লাহ যেন মানে চুন্নি মুন্নিরে মাফ করে। যাই হোক, এই হলো কথা। আমি খাই নাই, আমি শুধু একা খাই নাই, আমার সমতুল্য যারা ছিলাম আমরা এক বয়সী, সবাই ওই দাদার ক্ষেতের গ্যান্ডারি খাইছি। তো অনেক বছর দেখি যে ওই ওই ওখানে আর গ্যান্ডারি চাষ করে না, কিছুই চাষ করে না, যে এখন ওই মাঠের মধ্যে বাড়ি ঘর হয়ে গেছে। এই হলো কথা। তো সবাই ভালো থাকবেন, আবহাওয়াটা অনেক সুন্দর না? এই হলো কথা। এই গ্যান্ডারি দেখে মনে পড়ছে সেই ছোটবেলার কথা।